আসসালামু আলাইকুম সকলকে এগ্রিফ্যাক্ট রিপোর্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি এখন আছি খামারের মধ্যে। বাইরে বৃষ্টি হচ্ছে, তাছাড়া একটু ঠান্ডা বোধ হচ্ছে বাইরে। এখানে এসে দাঁড়িয়ে যেটা অনুভব করলাম, ঘরের মধ্যে মনে হচ্ছে কোনো ঠান্ডাই নেই, যেটা আপনার ভিডিওতে দেখেই বুঝতে পারবেন। ছড়ায় ছিটায় যেখানে সেখানে বসে আছে, স্বাচ্ছন্দ্যভাবে চলতেছে। তবে হ্যাঁ, গোছায়ও আছে, তবে এটা ঠান্ডা বলা চলে না। আপনারা মাঝের চিত্র দেখলেই বুঝতে পারবেন, কারণ এখানে প্রচুর পরিমাণে প্রায় 2600 নেওয়া হয়েছিল, এর মধ্যে 43 পিস মারা গেছে। আমি এটাই জানি এখানকার বিষয়টা। আর দেখেন একটু আগেই পানি দিয়েছে। আমি আসলে বেশি কিছু বলতে পারতেছি না, সর্দি লাগার কারণে কথা স্পষ্ট হচ্ছে না। একটু খাওয়ার চিত্র দেখাই। আজ 24 দিন বয়স এই মুরগিগুলার, যথেষ্ট হয়েছে মাশাআল্লাহ। এদের একটা ধরে দেখাই। এখানে 2 হ্যাচারির ব্রয়লার আছে। এটা হচ্ছে পাবনা আরএমআর থেকে নিয়ে আসা, আর ওটা হচ্ছে নিউ হোপ। তো নিউ হোপ প্রথমে কম গ্রোথ হয়েছিল, পরবর্তীতে অনেক গ্রোথ হচ্ছে। প্রথমে মনে হয় যে এটা খারাপ, কিন্তু না, মানে প্রথমে ডাউন হলে পরবর্তীতে গ্রোথ ঠিকই হচ্ছে। দেখুন সুন্দর করে খাবার এবং পানি দিয়েছে। এই দরজার এখান দিয়ে বাতাস ঢুকতেছে বিধায় এখানে আলোর সামনে জড়ো হয়ে আছে। দেখুন, আর অন্য কোথাও নাই। ওদিকেও দেখাইছি, আলোর এখানে কোথাও জড়ো হয় নাই, তবে এখানে আছে।
আমরা ভিতরে প্রবেশ করছি এই দরজা দিয়ে, যে কারণে খোলা আছে। এখন লাগায় দিলে ইনশাল্লাহ এখানেও এরকম থাকবে না, সব জায়গায় সমান তাপমাত্রা বিরাজ করবে। যাই হোক, খামারটা দেখেও সুন্দর লাগে, আমি মাঝে মাঝে ভিজিট করি। এই খামার সম্পর্কে বিস্তারিত জানতে, যে কোনো বিষয়ে জানতে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সকলে সুস্থ থাকুন। আর যারা নতুন খামারি আছেন, যারা খামার করতে চাচ্ছেন, তারা কোনো বিষয়ে টিপস পাইতে চাইলে কমেন্ট করুন। খামার বিষয়ে অভিজ্ঞ ম্যানেজার আছে, সে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবে। ইনশাল্লাহ শীঘ্রই তার ইন্টারভিউ নেওয়া হবে। ধন্যবাদ সকলকে।